হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমরা পৃথিবীর এমন একটি দেশ নিয়ে কথা বলবো যে দেশটি সম্পর্কে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে যে দেশ নিয়ে কথা বলবো সেই দেশটির নাম হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডকে পৃথিবীর সর্বোপরি দেশ বলা হয়ে থাকে। তাছাড়া থাইল্যান্ডের মানুষদের আচার ব্যবহার ও কথাবার্তা শুনলে আপনার মনে হবে আপনি যেন তাদের মেহমান এবং পরমাত্মীয়। এছাড়াও বন্ধুরা, থাইল্যান্ডের মেয়েদের দেখলে আপনার চোখ সরাতে পারবেন না। থাইল্যান্ডের মেয়েদের সুঠম দেহ এত সুন্দর করে গঠিত যে আপনি কোনো মেয়েদের দেখলে চোখ ফেরাতে পারবেন না। এছাড়াও বন্ধুরা, থাইল্যান্ডে আরও এমন অজানা তথ্য আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেল ওয়ার্ল্ডস ডিকশনারিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে থাইল্যান্ড দেশের ভিডিওটি শুরু করা যাক। থাইল্যান্ডের ঐতিহাসিক নাম শ্যাম দেশ এবং দাপ্তরিক নাম থাই রাজ্য। এটি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার ৫,১৩,১২০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ৭ কোটির জনসংখ্যার দেশ এটি। এর উত্তরে মিয়ানমার ও লাওস, পূর্বে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণে থাইল্যান্ড উপসাগর ও মালয়েশিয়া এবং পশ্চিমে আন্দামান সাগর ও মিয়ানমার অবস্থিত। এছাড়া দক্ষিণ পূর্বে ভিয়েতনামের সাথে এবং দক্ষিণ পশ্চিম ইন্দোনেশিয়া ও ভারতের সাথে থাইল্যান্ডের সামুদ্রিক সীমান্ত ভাগ রয়েছে। থাইল্যান্ড একাধিক অভ্যুত্থান ও সামরিক এক নায়কতন্ত্রের অভিজ্ঞতা লাভ করেছে। ২০১৯ সাল থেকে থাইল্যান্ড নামমাত্র একটি সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র, তবে বাস্তবে সংবিধানের কাঠামোগত সুবিধাগুলোর ক্ষমতা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণকে সুনিশ্চিত করেছে। ব্যাংকক দেশটির রাজধানীর একটি বৃহত্তম শহর। থাইল্যান্ডের সরকারি ভাষা থাই এবং নৃত্যগোষ্ঠীগুলোর মধ্যে ৮৫% থাই, ১০% থাই চীনা, ৩% খ্রামের, ২% মালয় বা আরও কিছু কিছু অন্যান্য জাতিগোষ্ঠী রয়েছে। থাইল্যান্ডের ধর্ম বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম রয়েছে ৯৩.৫%, ইসলাম আছে ৫.৪%, খ্রিস্টান ধর্ম আছে ১.১৩% এবং হিন্দু ধর্ম ও ধর্মহীন মানুষগুলো তো আছেই এখানে। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব ঈশ্বর রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। ১৭৮২ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ১৯৩২ সালের বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ড বহু সামরিক ও বেসামরিক সরকারের অধীনে শাসিত হয়েছে। ১৯৩৯ সাল পর্যন্ত দেশটি শ্যাম দেশ নামে পরিচিত ছিল। ১৯৪৯ সালে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ড নামটি গ্রহণ করা হয়। থাইল্যান্ডের মধ্যভাগে রয়েছে একটি বিস্তীর্ণ উর্বর সমভূমি। এই সমভূমির মধ্য দিয়ে দেশের প্রধান নদী চাও ফ্রায়া এবং এর শাখা নদী উপনদী প্রবাহিত হয়েছে। এই অঞ্চলে দেশের ধান অন্যান্য ফসলের অধিক অংশই আবাদ হয়। মধ্যরাজ্য সমভূমি পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে ঘিরে রয়েছে পাহাড় ও মালভূমি। পশ্চিমে পর্বতশ্রেণী, দক্ষিণ দিকে মালয় উপাধিতে প্রসারিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর ব্যাংকক। জাফাওয়া নদীর মোহনায় থাইল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত এই শহরটি। থাইল্যান্ডের জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ থাই জাতির মানুষ। এরা প্রায় সবই থেরাবাদী বৌদ্ধ ধর্ম পালন করে থাকে। থাইল্যান্ডের সঙ্গীত ও নৃত্য ও লোকশিল্প বিখ্যাত। কৃষি প্রধান দেশ হলেও ১৯৮০ দশক থেকে থাইল্যান্ডের অর্থনীতি দ্রুত উন্নতি সাধন করেছে। বানচিয়াং সংস্কৃতির সময় থেকেই থাইল্যান্ডে বিভিন্ন স্থায়ী সংস্কৃতি বিরাজ করেছিল, তবে ভৌগোলিক অবস্থানের কারণে এর সংস্কৃতিতে ভারত, চীন এবং অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী সংস্কৃতি প্রভাব পড়েছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য মূলত পান্টায়া শহরের নিকটবর্তী লায়েম চাবাং বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। এখানের ওষুধপত্রের দাম বিশ্বের সর্বনিম্ন, যা অন্যান্য দেশের চাইতে একেবারেই কম। থাই ভাষায় প্রমিত রূপ থাইল্যান্ড সরকারি ভাষা। এই প্রমিত থাই ভাষাকে এখানকার প্রায় ৪০% লোক কথা বলে থাকে। এছাড়া থাই ভাষার অন্যান্য উপভাষায় আরও প্রায় ৫০% লোক কথা বলে। থাইল্যান্ডে আরও প্রায় ৭০টি ভাষা প্রচলিত আছে। এদের মধ্যে দক্ষিণ মিন ভাষা চীনা ভাষার একটি উপভাষা, যার বক্তার সংখ্যা প্রায় 10 লাখ। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়ে থাকে সব জায়গায়। থাইল্যান্ড সাংবিধানিক কোনো সরকারি ধর্ম ঘোষণা করে না,
তবে ধর্মের স্বাধীনতা প্রদান করে থাকে। থাইল্যান্ডের মুসলিমরা 2018 সালে জনসংখ্যা 5.4% নিয়ে গঠিত থাইল্যান্ডে দ্বিতীয় বৃহত্তম ধর্মগোষ্ঠী। ইসলাম বেশিরভাগই দেশের দক্ষিণতম প্রদেশগুলিতে কেন্দ্রীভূত পাত্তা পায়নি। ইয়ালা, সালাতুন, নাবাথিওয়াত, অসংখলা, চুমফোনের অংশবিশেষ। সেগুলো প্রধানত মালয় জাতিগোষ্ঠী ও সুন্নি মুসলিম প্রত্যাশিত। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আশা করি থাইল্যান্ড দেশের এমন অজানা তথ্য আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।